قرآنا عربيا لعلكم تعقلون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা বা কোরআন পড়তে পারা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। এজন্য আমরা আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষার পর্বে স্বাগতম জানাচ্ছি। সূরা ইউসুফ থেকে আজকে আমরা শুরু করব। চলুন প্রিয় দর্শক, তাহলে আমরা শুরু করি। আমার সাথে অবশ্যই আপনারা মুখ মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সকলের পড়া সহিহ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাত ইউসুফ। بسم الله الرحمن الرحيم ألف لام را লাম আমরা এখানে 4 আলিফ টেনে বলেছি। এরপর খেয়াল করেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা আয়া এখানে কিন্তু টান আছে, দেখেছেন? খাড়া যে জবর আছে এজন্য একটা টেনে টেনে বলেছি আমরা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এরপর ইন্না 3 আলিফ টেনে বলতে হবে আনজালনাহু, এখানে গুন্না আছে আং এর মধ্যে, আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তা'কিলুন। এর পরবর্তী আয়াত দেখেন নাহনু, হা ঠিক করে বলবেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা। এখানে নুনের মধ্যে 3 আলিফ মাদ হয়েছে। ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা, এখানে ওয়া ইং এর মধ্যে গুন্না হয়েছে, ওয়া ইং ইখফার গুন্না হয়েছে। এরপরে কুন, এখানে গুন্না হয়েছে, কুনতা এখানে গুন্না আছে। মিন ক্বাবলিহি, রেড কালার যে বার উপরে দেখছেন, এখানে কলকলা হয়েছে। হ্যাঁ, মিন ক্বাবলিহি, এই যে উচ্চারণটা হলো ক্বাবলিহি। এরপর লামিনাল গাফিলিন। এরপর খেয়াল করেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, এর মধ্যে 3 আলিফ মাদ আছে। ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা, খেয়াল করেন কাওকাবান, এখানে গুন্না হয়েছে। এরপর ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। প্রিয় দর্শক, এই কোরআন শিক্ষার ভিডিও অধিক মানুষের কাছে পৌঁছানোর জন্য লাইক এবং কমেন্ট অত্যন্ত জরুরি। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক অবশ্যই করবেন অথবা কমেন্ট করবেন, যাতে করে এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়, সকলেই কোরআন শিক্ষার এই আয়োজন দেখতে পারে এবং তারাও যাতে করে শিখতে পারে, এতে করে আপনিও সওয়াবের অধিকারী হবেন। পরবর্তী আয়াতে আমরা যাচ্ছি। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা, এখানেও কলকলা হয়েছে, ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিসি ওয়া ইউতিম্মু
নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব। আমরা যেহেতু থেমেছি আবার এখানে মিলিয়ে পড়ব। ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। থামলে হবে ওয়া ইসহাক। এরপর ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। এর পরের আয়াত লাকাদ, এখানে কলকলা আছে। কলকলা মানে হচ্ছে একটা প্রতিধ্বনি সৃষ্টি হয়। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি, তিন লিফ টান আছে, ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসসাইলিন إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। عصبة খেয়াল করেছেন? এরপর ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এখানে একটা নিয়ম বলে দিই আপনাদেরকে। এই যে ছোট্ট মিম রয়েছে, ছোট্ট নুন রয়েছে, এই আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে কি হবে? দালালিম মুবিনিনি কতুলু, মুবিনিনি কতুলু হবে। আর যদি আমরা এখানে থেমে যাই দালালিম মুবিন যদি বলি তাহলে হবে উকতুলু। তাহলে আমরা থামি এখানে সহজের জন্য। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, থামলাম। এরপর আমরা এখান থেকে কি বলবো? উকতুলু ইউসুফ, অর্থাৎ এখানে যে আলিফ আছে এটাকে আমরা পেশ ধরে তারপর বলছি। উকতুলু ইউসুফ আও ইতরাহুহু, খেয়াল করেন আউইত, উচ্চারণটা আউইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। প্রিয় দর্শক, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।